সেই হাতে তৈরি কাগজের উড়োজাহাজ বানানো ছোট্ট ছোট্ট শিশুগুলি জানতো না মহাকাশ কি, মহাকাশে কি বা থাকে, কিংবা মহাকাশযানের কথা। কিন্তু দীর্ঘদিন ধরে খেলতে খেলতে পড়তে পড়তে কখন যে তারা মহাকাশকে হাতের মুঠোয় করে ফেলেছে তারা বুঝতেই পারেনি। আবিষ্কার করে ফেলেছে মহাকাশের ইতিবৃত্তান্ত, কন্ট্রোল করে ফেলেছে মহাকাশের মহাজাগতিক কার্যকলাপ, পাঠিয়ে ফেলেছে শত শত মহাকাশযান। সেই সমস্ত মহাকাশযান নানান উদ্দেশ্য সাধনের জন্য দাপিয়ে বেড়াচ্ছে মহাকাশে। কখনো তারা পাড়ি দিচ্ছে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে, কখনো বা সূর্যের উদ্দেশ্যে, কিংবা কখনো বা চাঁদের মাটিতে। মহাবিশ্বে সবার আগে মহাসমারোহে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান 3। ল্যান্ডার বিক্রম চাঁদের শিব শক্তি পয়েন্টে পৌঁছে গেল চাঁদের দেশে। শুরু হলো চাঁদের বুড়ি গল্পকথার নতুন অধ্যায়। সমগ্র বিশ্বে আমাদের দেশ ভারতবর্ষে এ এক বিরাট সাফল্য। শুধু মহাকাশ বিজ্ঞানীরা নয়, প্রত্যেকটি ভারতবাসী আজ সফলতার আনন্দে আপ্লুত, বিবেচনায় বিহলিত। এই আনন্দধারা প্রত্যেকটি গর্বিত ভারতবাসীর মনে আজীবন প্রবাহমান করে রাখার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদিজি সফলতার এই বিশেষ দিনটিকে ঘোষণা করলেন জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে হিসাবে। 2024 সালে 23শে আগস্ট দিনটিতেই তার প্রথম বর্ষ পূর্তি। সমস্ত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের পরম প্রিয় আমরুল প্রাথমিক বিদ্যালয়ও এই বিশেষ ন্যাশনাল স্পেস ডেকে পালনে অগ্রণী ভূমিকা নিতে পিছপা হলো না। বিদ্যালয়ের শিশু সংসদ তথা সমস্ত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে মহাকাশ গবেষণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেক মহাকাশ বিজ্ঞানীদের উষ্ণ অভিবাদন জ্ঞাপন করি। তৎসহ প্রত্যেক ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন।